গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। আমার সঙ্গে আছে কে কে দেখতেই পাচ্ছ। যাদের দেখতে পাচ্ছ না তাদেরকে দেখো, এই যে সামনে বসে আছে একজন, তার কোলে আরেকজন আছে ড্রাইভার, তাকে আমরা চিনি না। তো ড্রাইভারটাকে ধরে নিলাম রাস্তা থেকে, তারপর গাড়ি ছোটালাম। কোথায় যাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো। এটা আমরা চিংড়িঘাটা ক্রস করলাম, তারপরে লেক টাউন ক্রস করলাম, করে এই জায়গাটার নাম কি যেন ভুলে গেছি। যাই হোক, সল্টলেকের কোনো একটা রাস্তা, সেখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে এই যে এটা সামনে নবান্নর মতো দেখতে লাগছে, কিন্তু এটা নবান্ন না। তো এটা একটা ওরালপুলটার নাম আমি জানি না, তবে সামনে বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে দূরে। খুব সম্ভবত এটা ওই সল্টলেকের দিকে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম যেখানে আসার। তো গাড়ি থেকে নেমলেই দেখতে পাবে আমরা এখন কোথায় এলাম। তো গাড়ি থেকে নামার পরে পেছনে একটা মেট্রো স্টেশন হচ্ছে, স্টেশনটার নাম বলতে পারবো না। তো যাই হোক, চলে এলাম আমরা। ওই দেখো আমরা কোথায় চলে এসেছি। আমরা আজকে এসেছি নিকো পার্কে। সঙ্গে আছে ছোটদাদা, আর তার সঙ্গে আছে আমাদের টিম। তো চলো চলো ভিতরে ঢোকা যাক। এবার আমাদের অনলাইনে যেহেতু টিকিট কাটা ছিল, তাই একটু চেকিংয়ের জন্য এখানে দাঁড়াতে হচ্ছিল। তো টিকিটটা কাটার পরে ভিতর থেকে ওরা একটা প্রিন্ট আউট দিয়ে দিল। আমাদের পড়লো টোটাল 400 টাকা, 100 টাকা করে পার হেড। তো চলো ধীরে ধীরে আজকের ট্যুরটা শুরু করা যাক, যাই ভিতরে। ওয়েলকাম টু নিকো পার্ক। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট রাইড। এটা হচ্ছে নিকো পার্ক স্টেশন। এখান থেকে টয় ট্রেন ছাড়বে 1:50-এ, আর আমার ঘড়িতে এখন বাজে 1:25। সুতরাং কিছুক্ষণ আমরা ওয়েট করব। তো নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে ট্রেন যখন চলে এলো, তখন ছোটদাদা টিমকে কোলে নিয়ে চলে গেল লাস্ট বগিতে, কারণ এখান থেকে ট্রেনের সামনের দিকটা পরিষ্কার দেখা যাবে। তো এই থিওরিটাতে বিশ্বাস করে আমরাও বসে পড়লাম লাস্ট বগিতে। তো সত্যিই লাস্ট বগিটা সুন্দর ছিল, আগে সবাইকে দেখা যাচ্ছিল। ট্রেনটা যখনই ছাড়বে তার আগে আমরা ট্রেন থেকে দেখা যাচ্ছিল একটা সুন্দর নাগরদোলা, সেটাও আমরা দেখে নিলাম। ট্রেন যখন ছেড়ে দিল তখন ঠিক করে টয় ট্রেন চলা শুরু করলো। এটা পুরো নিকো পার্কটাকে রাউন্ড করে। নির্ধারিত সময় ট্রেনটা ছেড়েছে 1:50 এখন বাজে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন লাস্ট বগিতে বসে আছি সবাই। এখানে এইটা হচ্ছে ওই জলের মধ্যে, হ্যাঁ জলের মধ্যে। এদিকে অনেক রাইড আছে, যেমন রোলার কোস্টার, আর এটা হচ্ছে ব্রেক ড্যান্সের মতো কাপলেটের ভিতরে বসিয়ে ঘোরানো হবে। তারপরে এদিকে মনুরেল আছে, এদিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আর ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। টয় ট্রেনে করে আমরা চলে এলাম প্যারিসে। এখান থেকে আইফেল টাওয়ারটাকে এক ঝলক দেখে নিয়ে পর আমরা চলে গেলাম নিকো পার্কের ওয়াটার পার্ক সেকশনটাতে। এখানে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, আর আমরা যেহেতু বাড়ি থেকে চান করে এসেছি, এখন চান করার কোনো ব্যাপার নেই। তো চলুন আমরা যাই পরবর্তীতে। তো এই যে দোকানটা, এখান থেকে এই জলের বোতলটা কিনলাম, কোয়াভেস। এটা 50 টাকা নিল। এই যে এমআরপি লেখা আছে 50। 2 লিটারের জল 20 টাকার জল 50 টাকা নিল। তো চলে এসেছি আমরা। এটা হলো আমাদের সেকেন্ড রাইড হলো হিগড়ি ডিগড়ি ডক। চলুন আমরা এবার ঘোড়ায় চড়বো। সেই ছোটোবেলার স্মৃতি আবার উস্কে দিয়ে এখন আমরা ঘোড়ায় চড়তে শুরু করে দেবো। তো ঘোড়াটা একটু উঁচু ছিল, যাই হোক একটা লাঠি দিয়েছিল, লাঠিতে ভর দিয়ে উঠে পড়লাম ঘোড়ার পিঠে। ঘোড়াটা বলছিল একটু আস্তে বসতে। তো যাই হোক, ঘোড়া চলতে শুরু করে দিয়েছে, আমরাও চলছি। কোথায় যাচ্ছি জানি না, মাঝখানে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে আমরা সবাই মিলে ঘুরছি। আর টিম যেহেতু ঘোড়ায় উঠতে পারে না, তাই ওকে নিয়ে ছোটদাদা বসেছে পাশে কোলে চেয়ারে। তো চলুন আমরা হাঁটছি। বেশ ভালোই লাগছিল, অভিজ্ঞতাটা খারাপ না। ঘোড়া এইভাবে চড়া সেই ছোটোবেলায় বোধহয় চড়েছিলাম কি চড়িনি ভুলে গেছি। যাই হোক, তো ভালোই লাগছিল, ঘোড়াও ছুটছিল, আমিও ছুটছিলাম, আর ভালোই, খারাপ না, ব্যাপারটা বেশ মজার ছিল। তো আমরা চলে এসেছি আমাদের থার্ড রাইড মিরর ইমেজ। তো যাই হোক, চলো ভিতরে ঢোকা যাক। এখানে একটা ইলিউশন তৈরি করেছিল যে নিচে একটা কোনো সোজা ব্রিজ, তার উপর দিয়ে মনে হচ্ছিল যে পুরো দুনিয়াটা ঘুরছে। যাই হোক, দুনিয়ার মতো ঘুরুক, আমরা এগিয়ে যাই আমাদের পরের স্টেপটা ছিল আরও ইন্টারেস্টিং। এটা একটা ভুলভুলাইয়া।
তো যাই হোক, ভুলভুলাইয়ার ভিতরে কিভাবে বেরোতে হয়, কিভাবে ঢুকতে হয় আমি ইউটিউব দেখে নিয়েছিলাম অনেক দিন আগে, কোনো অসুবিধা হয়নি। হাত দেখিয়ে দেখিয়ে যেদিকে হাত টাচ হচ্ছে সেদিকে যাওয়া যাবে না, যেখানে আয়নার সঙ্গে টাচ হচ্ছে না সেদিকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা ফাইনালি একে অপরের সঙ্গে প্রচুর পরিমাণে ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পরে কোনো রকমভাবে আমরা, যাই হোক মানে ভালোভাবেই আর কি, কোনো অসুবিধা হয়নি, বেরিয়ে পড়বো। তো এটাও একটা মজার জায়গা। তো এখানে মুখ ঢুকিয়ে লেটস এনজয় করতে হয়, আমি একটু লেটস এনজয় করে নিলাম। এটা ছিল নিকো পার্কের গেম জোন। এখানে একটা জেনারেল টিকিট কাটতে হয় 200 টাকায়। টিকিট কাটার ফলে এইসব গেমগুলো খেলা যায়। তো এবার আমরা চলে এলাম আমাদের পরের রাইড। এটা হলো ক্যাটারপিলার রাইড। এটা একটি বিচ্ছিরি রকমের বাজে মাথা ঘোরা রাইড। তো চলো চড়া যাক। টিমও চড়ছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সামনে দেখতে পাচ্ছ একটা দোতলা ওয়ামো বাস ভাড়া করেছে। এবার আমরা চলে আসবো আমাদের পরের রাইড। এটা হচ্ছে মুন রেকার। এটা বেসিক্যালি একটা রোলার কোস্টার। তো চড়া যাক, চলো। বাইরে তাকাই আমরা। এটা মনের মধ্যে ঢুকলাম। আমি ফার্স্ট টাইম উঠলাম রোলার কোস্টার। এটা ছোট রোলার কোস্টার ভাই, এটা পাহাড়ে পাহাড়ে তো রোলার কোস্টারের রাইডটা শেষ করার পর আমরা চলে এলাম একটা নতুন রাইড। এটা একটা প্রচণ্ড রকম মাথা ঘোরা রাইড। এই রাইডটার নাম জানি না, তবে এটার নাম দিয়েছি মাথা ঘোরা রাইড 2। ক্যাটারপিলার রাইডের পরে এটা 2 নম্বর মাথা ঘোরা রাইড। চলো চড়া যাক। মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে, আমি তাকাতেই পাচ্ছি না। কি হয়েছে? এটা ছিল নিকো পার্কের সবচেয়ে ভয়ঙ্করতম রাইড। এই রাইডটা আগে আমি দেখেছি কয়েকবার মোবাইলে, কিন্তু আজকে সামনে থেকে দেখে যেন ভয়টা আরও বেড়ে গেল। এবার আমরা ফুড কোর্টে চলে এলাম। এটা হলো মেনু কার্ড। এখান থেকে মেনু দেখে আমরা একটা পিৎজা এবং পিৎজার সঙ্গে অর্ডার করলাম একটা পাপড়ি চাট। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার আমরা নতুন রাইডগুলোতে চড়বো। মিগ 21-এর অরিজিনাল এয়ারক্রাফট এখানে শোপিসের জন্য রাখা। আমাদের এর পরের রাইড এবং সেকেন্ড লাস্ট এটা ক্রেজি টি রাইড। এটা হচ্ছে এই রকম চায়ের কাপ। এই রাইডটা বেসিক্যালি অনেকটা ব্রেক ড্যান্সের মতো। একটা চায়ের কাপের মধ্যে আমাদেরকে বসাবে আর তারপর বনবন বনবন করে ঘোরাবে, আর পেছনে একটা চাইনিজ মিউজিক বাজবে। তো সব মিলিয়ে একটা অ্যাস্থেটিক ভাইবস। তো ভালোই আনন্দের বিষয়টা, বেশ এনজয়েবল, অতটা মাথা ঘোরে না। চলে এসেছি আমরা আমাদের জার্নির একেবারে শেষ লগ্নে। এটা হলো ব্যাটেল বোর্ড। এর জন্য প্রচুর লাইন। এক একটা বোর্ডে 4 জন করে প্যাসেঞ্জার ছাড়ছে, আর বোর্ডের সংখ্যা খুব কম। যে কটা বোর্ড ফিরবে তারপরে আসবে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অ্যাট লাস্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের 4 জনই যেহেতু আমরা আছি, তো 4 জন মিলে আমরা বোটে উঠবো। আমাদের জন্য 24 নম্বর বোটটা ধার্য করা হয়েছে। এটা নিজেদের প্যাডেল করেই চালাতে হয়, তো সময় বেশি দেবে না। মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট মতো আপনারা চড়তে পারবেন বা এনজয় করতে পারবেন। আর যেহেতু প্যাডেল আছে, ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ঘোরা যায়। তো একদিকে বসেছিলাম আমি আর দিদি, আর একদিকে বসেছে টিম আর তার সঙ্গে ছোটদাদা। টিম বেশ এনজয় করছিল জিনিসটা। একটা লেকের মধ্যে এভাবে বেশ মজাই লাগছিল। এটা সবচেয়ে ভালো লেগেছে সবকটা রাইডের মধ্যে। তো ভালোই এনজয়েবল এটাই। আর ইকো পার্কের সবচেয়ে বড় কথা, আমরা একটা অফারে পেয়েছি এই টিকিটগুলো। এটা যে জেনারেল টিকিট, যেটা এমনি সময় থাকে 500 টাকা, তো এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এই টিকিটটার 100 টাকা করে হচ্ছিল। ওখানে অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছিল, তবে একটাই ক্রাইটেরিয়া ছিল, যেদিন ঘুরতে যাবেন তার ঠিক আগের দিন বুক করতে হবে।
মানে দিনের দিন টিকিট কেটে যাওয়া যাবে না, তাহলে ডিসকাউন্টটা পাওয়া যাবে না। তো এটাই ছিল আজকের সারাদিনের প্ল্যান। আমরা বেরিয়ে এসেছি নিকো পার্ক থেকে, পেছনে নিকো পার্কের গেট, আর এদিকে টিম দিদি আর দাদা, আর ক্যাব আসছে আমাদের, তার জন্য ওয়েট করছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার কোনো দিন একটা নতুন ভিডিওতে। বাই।